বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। ইংরেজি থেকে সেলিব্রেট করি তখন বলি হ্যাপি নিউ ইয়ার। আজকে তো 31st নাইট না? 1 জানুয়ারি একটি নতুন বছরের শুরুতে, রাত শেষে আরেকটি বছরের শুরুতে, একটি বছরের বিদায় লগ্নে আরেকটি বছরের আগমন লগ্নে একজন মুমিন, একজন ঈমানওয়ালা, একজন কালেমাওয়ালা, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা নাচবে, পিকনিক করবে, হই হুল্লা করবে, পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। তারা বলবে ডিসেম্বরের একেবারে শেষের দিকে সে 31st নাইট উদযাপন হয়ে থাকে এবং এর সাথে আমাদের তরুণরা অনেক ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এই কালচারের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ও মুসলমানের সন্তান, 31st নাইট আপনাকে উদযাপন করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো হ্যাপি নিউ ইয়ার পালন করা কি জায়েজ আছে নাকি জায়েজ নাই, অথবা আমরা কিভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করব। এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মাস্টারও অশিক্ষিত। তুমি এটাকে স্বাগতম জানালে কি করে? শোনো, শুধু তাই নয়, যারা জানুয়ারির 1 তারিখে শুভদিন বলেছে, যারা পহেলা বৈশাখকে শুভদিন বলেছে, তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহাজ্জুদ পড়লেও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে পহেলা জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? এই ছেলে, তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনোদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফেক, তুমি বক্তব্য শুনে মানো না। পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর পহেলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। বলো তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ হও, পশু হয়েও না, মানুষ হও, পশু হয়েও না। সাহাবীদেরকে একটু মূল্যায়ন করিও। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মাস্টারও অশিক্ষিত। তুমি এটাকে স্বাগতম জানালে কি করে? শোনো, শুধু তাই নয়, যারা জানুয়ারির 1 তারিখে শুভদিন বলেছে, যারা পহেলা বৈশাখকে শুভদিন বলেছে, তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহাজ্জুদ পড়লেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে, যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে? আমি যদি বুঝাতে না পারি আমি আবার বলি, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে, যারা যাদের পোশাক আশাককে ভালোবাসে, যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে? তোমার বিচারের মাঠ ইহুদি নাসারাদের সাথে হবে। তুমি সাবধান থাকো, তুমি একজন অশিক্ষিত মানুষ। শুনুন, কোন দিনকে মূল্যায়ন করা শিরক, এই কথা একটু পরে বলছি। আপাতত বলে গেলাম আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে,
তওবা করা ছাড়া কোনো পথ নাই, আপনি একে স্বাগতম জানালেন কেন? এতে আপনার আনন্দের কি আছে? ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয়? এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু, আর তুমি কি করে জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো? তুমি মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা হয় না? তোমার গোস্ত মুসলমান, তোমার রক্ত মুসলমান, তোমার মেজাজ মুসলমান, তোমার বুদ্ধি মুসলমান, তোমার বিদ্যা মুসলমান, তোমার নীতি মুসলমান। তোমাকে আমি বারবার বলেছি যে কোনো দিন ইহুদি খ্রিস্টানের কোনো কর্মকে পছন্দ করো না, তার সব কিছুকে ঘৃণা করতে হবে। ইংরেজি থেকে সেলিব্রেট করি তখন বলি হ্যাপি নিউ ইয়ার, বলেন না? ছেলেরা বলে ট্যাক্স পাঠায়, একজন আরেকজনকে বলে হ্যাপি নিউ ইয়ার। গত বছরগুলি কি খুব হ্যাপি গেছে নাকি? খুব সবাই হ্যাপি না? গোটা পৃথিবী ঘরে থাকে সবাই, কাজ কাম নাই, ছাত্ররা বলে পড়াশোনা নাই, পরীক্ষা নাই, সবাই হ্যাপি। কি বলেন, হ্যাপি নাকি আমরা? এগুলি মানুষের চিন্তা দিয়ে কথাগুলি বানানো। কিন্তু যে আমি যদি ইসলামের সাথে আমার কথাগুলি মিলিয়ে নেই, তাহলে আমি কিন্তু হ্যাপি বলবো না, তখন কিন্তু আমি একটা নতুন ভাষায় কথা বলবো, যে ভাষাটা সকল সময় উপযোগী, সকল অবস্থায় উপযোগী। আমরা যখন কোনো জিনিসকে যখন আমাদের সামনে মানুষের সাথে এটাকে কথা দিয়ে মনে করিয়ে দিতে হয়, অথবা তার সাথে একটা সংযোগ করা লাগে, কথা বলা লাগে। যেমন নববর্ষ আসলে আমরা বলি, মুসলমানরা বলে কুল্লু আমিন আনতুম বিখাইর, প্রত্যেক বৎসর জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখেন, বৎসর জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখেন। সুবহানাল্লাহ বললেন না? বলেন তো দেখি, আমরা কার কাছে ছেড়ে দিলাম? তুমি যেন প্রত্যেকটি বৎসর ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আমি হ্যাপি বলি নাই, শুভ বলি নাই, ভালো যেন আল্লাহ তোমাকে রাখে। এটা হলো মুসলমান, এটা হলো ইসলাম। নববর্ষ পালন করার জন্য পাগল হই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া হিজরি সালকে, যে হিজরি সাল আমাদের জন্য ঈমানের একটা পর্যায়ে চলে গেছে, আমাদের আমলগুলি হিজরি সালের সাথে জড়িত, সালের সাথে জড়িত, তারিখের সাথে জড়িত। এই মাসটার নাম কি বলেন? নামটা কি? 12টা মাস বলতে পারবো আমরা? সবাই পারবো। এটাই তো আমাদের বৎসর গণনা, এটাই তো আমাদের জীবনের গণনা, এটাই তো আমার নতুন বৎসর আমাকে এই সংবাদ দেয়। এই নতুন বৎসর হয়তো তোমার জন্য আরেকটা বৎসরের সুসংবাদ নিয়ে আসবে, অথবা তোমার এই বৎসরটাই শেষ বৎসর। তোমার 1441 হিজরি ছিল অনেকের জন্য আবার আনন্দের বিষয়। কাদের জন্য আনন্দ? কে আনন্দ করতে পারবে? 1441 সালের মধ্যে যারা এসেছে, যারা ছিল, আজকে যারা নেই, তাদের মধ্যে কাদের আনন্দ? তাদেরই আনন্দ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথার সাথে নিজেকে মিলিয়ে নিয়েছে। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, দুনিয়ার পরিবর্তনের কসম। দুনিয়া যে পরিবর্তন হচ্ছে সময় দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের কসম করে বলেন ওয়াল আসর। আসরের সময়টা কখন বলেন তো দেখি? বেলার, দিনের শেষ বেলা, দিনের শেষ বেলা, ওই সময়টার নাম কি? এরপরে কি হয়? গুরুব, ডুবে যায়। এরপর কি হয়? মাগরিব, মাগরিব না? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য, অর্থাৎ সময়টা তোমার এত কম, তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময়, তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হই হুল্লা করবে, পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে। কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপুঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না। রমজান মাস, তার আগে কোন মাস, পরে কোন মাস বলতে পারবে না। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন? দেখেন, এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল, বলে দেই এই কথাটা, পরে বলে যাব।
যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারী ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে আর কি। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজে এটা চালু করে দিয়েছে। এরপরে আরো পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা, ডিসেম্বরের একেবারে শেষের দিকে সে 31st নাইট উদযাপন হয়ে থাকে এবং এর সাথে আমাদের তরুণরা অনেক ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এই কালচারের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ও মুসলমানের সন্তান, 31st নাইট আপনাকে উদযাপন করতে হবে, নববর্ষ আপনাকে উদযাপন করতে হবে। আপনার জীবনে আনন্দ বিনোদনের জন্য নির্মল, স্বচ্ছ এবং পবিত্র দুটি ঈদ ইসলাম আপনাকে দিয়েছে। সেগুলো কি যথেষ্ট নয়? যত উৎসব আছে, মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে যেগুলো করে, এই সমস্ত উৎসবের পেছনে ভোগ আছে, কোনো ত্যাগ নেই, সেগুলোতে কোনো নির্মলতা নেই, সেগুলোতে কোনো পবিত্র আনন্দ নেই। এই জন্য দেখবেন 31st নাইটের আনন্দে মানুষ মাদকে আসক্ত হয়ে মদ খেয়ে বুধ হয়ে পড়ে, আল্লাহর দেয়া নেয়ামত আকল বিবেক এটাকে নষ্ট করে, পাপাচারের পথে পা বাড়ায়। এখানে কোনো সামাজিক মূল্যবোধ বলতে কিছু থাকে না, গরিব দুঃখীকে দান করার বিষয় থাকে না, শুধু ভোগ করো ভোগ করো ভোগ করো। যত নববর্ষ আছে সব নববর্ষ মানে তুমি ভোগ করো, এখানে ত্যাগের কোনো শিক্ষা নাই। আর ইসলাম আমাদেরকে এমন এক আনন্দ দিয়েছে যে তুমি আনন্দ করবা ঈদুল ফিতরে, আগে গরিবের ঘরে খানা পৌঁছাও, গরিবের মুখে হাসি ফোটাও, এরপরে তুমি মসজিদে ঈদগাহে গিয়ে তুমি হাসো, মানুষের মুখে আগে হাসি ফোটাও। ঈদুল আজহা এসেছে, কোরবানির গোশত গরিব দুঃখীকে দাও, আত্মীয় স্বজনকে দাও, তুমি খাও। তাহলে ইসলাম যে উৎসব দিয়েছে সেই উৎসবটা সমাজের মানুষের জন্য অধিক উপযোগী না মানুষের বানানো এই সমস্ত উৎসব যেগুলা মুক্ত মনারা তথাকথিত তারা যেগুলার আবিষ্কার করে, যেগুলার মার্কেটিং করে, সেগুলো এই সমাজের জন্য অধিকতর উপযোগী বলার অপেক্ষা রাখে। নববর্ষ বা বছরের নতুন দিনটাকে বিশেষভাবে উদযাপন করে আনন্দ ফুর্তি করে কাটানো, এটা অগ্নিপূজকদের কাজ। তারা নাইরোজ পালন করতো। নাই ফার্সিতে মানে নতুন, রোজ মানে দিন, নাইরোজ মানে হলো নতুন দিন, তার মানে বছরের প্রথম দিন, এটা তারা পূজা করত। সেখান থেকে এই ফরম্যাটটা বিভিন্ন ভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা 31st নাইট বা নিউ ইয়ার উদযাপন নামে আমাদের কাছে আসছে। মুসলমানের সন্তান, আপনি তো এত কাঙ্গাল না, আপনার সংস্কৃতির মধ্যে কোনো অভাব নাই, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিস সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে। আপনি অন্য কারোর কালচার যদি ধার করে আনতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন আপনি সমুদ্রে পড়ে থেকে পানি পানি করে চিৎকার করছেন। আপনার যদি সমৃদ্ধ আর কেউ নেই, আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে সমৃদ্ধ করেছেন। অতএব এই সমস্ত নষ্ট কালচারের পথে পা বাড়াবেন না, এগুলো কখনো সুখ দেয় না। যারা এই সমস্ত ভোগের পেছনে পড়ে থাকে তাদের সেই ভোগটা নোংরা ভোগ থাকে, পরিচ্ছন্নতা নির্মলতা থাকে না। আপনি খেয়াল করেন ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে যে আনন্দটা আমরা করি, কিচ্ছু না করেন ঈদগাহে যান, ঈদের নামাজ পড়ে বাসায় ফিরেন, যে নির্মলতা, যে স্বচ্ছতা, যে সুন্দর পবিত্র আনন্দের অনুভব আমরা করি, সেটা কখনো এই সমস্ত ভোগের, এই সমস্ত কাফির এবং মুশরিকদের শেখানো তথাকথিত দিবস পালনের পেছনে থাকে। 31শে ডিসেম্বর একটি রাত পার করে 1 জানুয়ারি একটি নতুন বছরের শুরুতে, রাত শেষে আরেকটি বছরের শুরুতে, একটি বছরের বিদায় লগ্নে আরেকটি বছরের আগমন লগ্নে একজন মুমিন, একজন ঈমানওয়ালা, একজন কালেমাওয়ালা, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, তার দরকার ছিল এই হিসাব করা যে গত একটি বছরে আমার আখিরাতের জন্য আমি কি পাঠাইলাম, আমার নামাজ গত এক বছরে পড়ছি কদ্দুর,
ছেড়েছি কদ্দুর, জাকাত দিলাম কদ্দুর, দিলাম না কদ্দুর, দান সদকা করলাম কদ্দুর, ফিরায়া দিলাম কদ্দুর, হালাল খাইলাম কতটুকু, হারাম খাইলাম কতটুকু, আল্লাহর হুকুম মানলাম কতটুকু, আল্লাহর নাফরমানি মানলাম করলাম কতটুকু। একজন ইমানদার, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, তার জন্য উচিত ছিল এই হিসাব করা। কিন্তু এই একটি বছরের বিদায়ে আরেকটি বছরের আগমনে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, কলেজ পড়ুয়া হোক আর ইউনিভার্সিটি পড়ুয়া হোক, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবতীরা, যেই সমস্ত পুরুষেরা, যেই সমস্ত নারীরা একটি রাতকে উদ্দাম নাচ গান আর ড্যাক্সেট আর ব্যান্ড শো আর বাজনা বাজায়া নতুন বছরকে উদযাপন স্বাগত জানাইলো, বিগত বছরকে বিদায় জানাইলো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ওরা এই জগতের সবচেয়ে বড় মূর্খ, নাদান, বেওকুফ ছাড়া আর কিছু না। সোজা হিসাব, এরা আহম্মক, এরা আহমক। স্পষ্ট প্রমাণ এটা। এদের বাংলা বই এদেরকে সভ্যতা শিখায় নাই, এদের অঙ্ক বই এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের ইংরেজি বই এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের পদার্থ বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের জীববিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের রসায়ন বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই। আল্লাহর কসম, যদি আরেকবার ভদ্রতা শিখতে হয়, বুদ্ধিমান আর বিচক্ষণ হতে হয়, রব্বে কারীমের কোরআনের কাছে আসতে হবে, নামাজের সেজদার কাছে আসতে হবে। আহম্মক বেকুবেরা বলে আমরা বেকুব, তুই বেকুব বেটা, আমরা নাকি বেওকুফ। আমরা গোলামির সেজদা করেছি, আমরা গোলামির সেজদা করেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সেজদার সাথে আদায় করেছি। মদে মাতাল যুবক, তুই শিক্ষিত হও কেমনে? নাচ গান আর ফুর্তি করো, তুই শিক্ষিত হও কেমনে বেটা? তার সিরের মতো ড্যাকসেটের লগে নাচো, তুই শিক্ষিত হস কেমনে বেটা? বেওকুফ বেটা, মূর্খ কোথাকার, আহমক ছাড়া এগুলো কি? এজন্য আমার রাসূলের কথা এটা। আমরা এজন্য কোনোভাবে হীনবল বা মনোবল হারা হওয়ার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, কোরআনওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা সেই বুদ্ধিমান, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাই, বছরের শুরু, 2020-এর শুরু, আজ 2 জানুয়ারি, বছরের শুরু চলতেছে। এখনো আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জিন্দেগির হিসাব করা, বিগত দিনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, আগামী দিনে নেক আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকে তো 31st নাইট না, আল্লাহ কবুল করুক। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইলো তোমার। স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন, ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই। তো কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? সূরাতুল বাকারা। শয়তান ওই ঘরে থাকে না। সহিহ মুসলিমের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতুল বাকারা,
তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, ফাইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা এই ঘরটায় বরকত দেয়, ওয়া তারকাহা হাসারা, আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে, ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, কোন জিন, কোন পেতনি, কোন ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টোনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আবার সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, বলেন তো আয়াতটার নাম কি? আওয়াজ করে বলেন, কোন আয়াত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। একটা মাত্র বাধা ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই দুনিয়ার সাধারণ আনন্দের জন্য আমরা কেন আখিরাতকে নষ্ট করব? আপনি দুনিয়াতে কিভাবে চলতেছেন, আপনি দুনিয়াতে কি করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আপনাকে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে। সুতরাং এই দুনিয়ার সাধারণ আনন্দের জন্য আমরা কেন এই দিবস পালন করব? এই দিবসকে যারা পালন করে না তাদের দিন কি অতিবাহিত হচ্ছে না? তাদেরও দিন যাচ্ছে। আপনি কেন এই দিবস পালন করবেন? এই দিবস পালন করে আপনার ফায়দা কি? এই দিবস পালন করে আপনি কেন জাহান্নামকে বরণ করে নিচ্ছেন? আমাদের সকলের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে। এই হায়াতের জন্য মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করা আমাদের উচিত। কিন্তু তা না করে আমরা কি করতেছি? আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারকে বরণ করে নিচ্ছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখেন। আমিন, আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।